বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে সি প্রোগ্রামিংয়ের বর্ণনা করতে। সি প্রোগ্রামিং বর্ণনা করব। আজকের বিষয়টি সেটি হলো স্টোরেজ ক্লাস ইন সি। সি ল্যাঙ্গুয়েজের কিছু স্টোরেজ ক্লাস আছে, সেই স্টোরেজ ক্লাসগুলিকে আমি বর্ণনা করব। তো প্রথমে যেটা আমাকে বর্ণনা করতে হবে যে স্টোরেজ ক্লাস কি। স্টোরেজ ক্লাসেস আর কিওয়ার্ডস। তাহলে এই স্টোরেজ ক্লাসগুলোকে আমরা বলি কিওয়ার্ডস। দে আর ইউজ টু ডেসক্রাইব প্লেস অফ ভেরিয়েবল। এদেরকে ব্যবহার করা হয় ভেরিয়েবল যেগুলো আমরা নিচ্ছি তার বদলে বা তার ক্ষেত্রে। তো ডিফল্ট ভ্যালু অফ ভেরিয়েবল, লাইফ স্প্যান অফ ভেরিয়েবল আর স্কোপ অফ ভেরিয়েবল, এই সবগুলোই কিন্তু এই স্টোরেজ ক্লাসের ওপর নির্ভরশীল। আর ইট ইজ ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস, মানে 4 ভাগে ভাগ করা যায় এই স্টোরেজ ক্লাসকে। সি প্রোগ্রামিংয়ের যে স্টোরেজ ক্লাস আছে, প্রথমটি হলো এ অটো, বি স্ট্যাটিক, সি রেজিস্টার এবং ডি এক্সটার্নাল। তাহলে 4টে যে স্টোরেজ ক্লাস যেগুলো আমরা পাচ্ছি সিতে, সেগুলি হচ্ছে এ অটো, বি স্ট্যাটিক, সি রেজিস্টার আর ডি হচ্ছে এক্সটার্নাল। এবার যেটা আমাকে পড়তে হবে অটো। প্রথমটা আমরা অটো। তাহলে আগে আমি এর প্রথমে ডেসক্রিপশান বা একটি বর্ণনা দিয়ে দিই। এটা একটা অটোমেটিক ভেরিয়েবল। ইট মিনস অটোমেটিক ভেরিয়েবল। বাই ডিফল্ট অল দ্য লোকাল ভেরিয়েবলস আর অটোমেটিক ভেরিয়েবলস, মানে সকল প্রকার যে লোকাল ভেরিয়েবলগুলো আমরা ইউজ করি সেগুলোই কিন্তু অটোমেটিক ভেরিয়েবল রূপে কাজ করে। When function terminates, অটোমেটিক ভেরিয়েবল উইল বি ডিলিটেড এভরি টাইম। অর্থাৎ যখন ফাংশন শেষ হয়ে যায় তখন অটোমেটিক ভেরিয়েবলগুলো একের পর এক ডিলিট হয়ে যায় প্রত্যেকবার। অটোমেটিক ভেরিয়েবল উইল বি ক্রিয়েটেড ইন দ্য মেমোরি। অটোমেটিক ভেরিয়েবলগুলো মেমোরিতে তৈরি করা হয় হোয়েন ফাংশন স্টার্ট ইটস এক্সিকিউশন, যখন ফাংশন তার এক্সিকিউশন শুরু করে। তাহলে একটা আমরা অটো এক্সাম্পল বা অটো ভেরিয়েবলের এক্সাম্পল দেখি। হ্যাশ ইনক্লুড stio.h, ইন্ট সাম। সেই সামের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে ইন্ট নাম নিচ্ছি। অটো ইন্ট s ইজিক্যাল টু 0, s ইজিক্যাল টু s প্লাস সাম, রিটার্ন s। আমি এসটাকে রিটার্ন করছি। এবার ভয়েড মেন লিখছি। ভয়েড মেনে কী করছি, ইন্ট নাম s ফর নাম ইজিক্যাল টু 1, ফর লুপ চালিয়েছি। নাম ইজিক্যাল টু 1 থেকে শুরু হবে, নাম লেস দ্যান ইকুয়াল টু 10, 10-এর সমান অবধি যাবে বা 10 থেকে কম, নাম প্লাস প্লাস। আর এস ইজিক্যাল টু এস বলে যে ভ্যারিয়েবলটি নিয়েছি, এসের মধ্যে সাম অফ নাম। তাহলে নামটাকে আমরা কি করব, যোগ করে, মানে সামেশন অফ নাম্বারে অ্যাড করে আমরা সেখানে কাজ করব বা নামটা বের করব, সামেশন অফ নাম্বার। তো সেকেন্ড এটি হলো প্রিন্টের সাম 1 to 10 ন্যাচারাল নাম্বারস % করে মেমোরিতে আমি স্টোর করে এসের মধ্যে, এস মেমোরির মধ্যে যে বলে যে এস ভেরিয়েবলটা নেবে তার মধ্যে স্টোর করলাম। এবারে তাহলে আউটপুট কী দেখাবে, সাম অফ 1 to 10 ন্যাচারাল নাম্বারস হলে 10 দেখাবে। ঠিক আছে, তো এটা আমার ফার্স্ট একটি অটো যে ভেরিয়েবল আছে তার এক্সাম্পল দেখালাম। এবার আছে স্ট্যাটিক। এই যে স্টোরেজ ক্লাসগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যে কোনো বিসিএ সি পরীক্ষার মধ্যে বা বিসিএ বিএসসি আইটি এরকম যখনই প্রোগ্রাম হয়, এই সি অটো স্টোরেজ ক্লাসগুলোকে আপনাদেরকে বর্ণনা করতে দেবে উইথ ক্যারেক্টারিস্টিক আর এক্সাম্পল দিবে। স্ট্যাটিক কি, স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে ক্রিয়েটস ওয়েন ফার্স্ট টাইম দ্য ফাংশন স্টার্ট এক্সিকিউশন অ্যান্ড রিমেন ইন মেমোরি আনটিল প্রোগ্রাম টার্মিনেশন। মানে এটা যতক্ষণ না প্রোগ্রাম টার্মিনেশন না হচ্ছে, স্ট্যাটিক ভেরিয়েবলটা এটা মেমোরির মধ্যে থাকবে। এক্সাম্পল, হ্যাশ ইনক্লুড stdio.h, ইন্ট সাম, ইন্ট নাম, মানে আমি সাম বলে একটি ফাংশন তৈরি করেছি যার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, আর আমি প্যারামিটার পাঠিয়েছি ইন্ট নাম। স্ট্যাটিক ইন্ট s ইজিক্যাল টু 0, s ইজিক্যাল টু s প্লাস নাম, রিটার্ন s। আর ভয়েড মেনের মধ্যে কী করেছি, ভয়েড মেনের মধ্যে ইন্ট নাম কমা এস, ফর লুপ চালিয়ে। তাহলে কী হচ্ছে, নাম 1, নাম লেস দ্যান ইকুয়াল টু 10, নাম প্লাস প্লাস। প্রিন্টএফ সাম অফ ফার্স্ট 10
ন্যাশনাল নাম্বার ইজ ইকাল টু পার্সেন্ট ডি করে এস, তাহলে এটা হবে আপনার স্ট্যাটিকের এক্সাম্পল। এই যে স্ট্যাটিক আমি এখানে ডিসক্রাইব করে দিয়েছি, স্ট্যাটিক যে স্টোরেজ ক্লাসটা ডিসক্রাইব করেছি। বন্ধুগণ, আমি আপনাদেরকে ছোটোভাবে ডিসক্রাইব করে দিতে, যাতে আপনাদের বিটেক, বিসিএ, এমসিএ যে কোনো সি প্রোগ্রামিংয়ে স্টোরেজ ক্লাস সম্বন্ধে কোনো অসুবিধা থাকলে সেটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। শুধু মানে আমার না, মানে আপনারা যাতে ভালো নম্বর করেন তার জন্য, এবং এইগুলো এক্সাম্পল দিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে যে আউটপুটটা, যে প্রোগ্রামিংটা বর্ণনা করলাম আপনাদের সামনে, সেই প্রোগ্রামিংয়ের আউটপুটটা কী হবে 55। অর্থাৎ আমি এখানে নামগুলো নেব, এখানে সাম হবে, এখানে ফিরে যাবে, এখানে সাম মানে 0 + 1 1 রিটার্ন করবে, এখানে 1। তারপর এরকম কন্টিনিউয়াসলি চলতে হবে 2 2 <= 10, ইয়েস 2টা যাবে, 2 + 1 3, এইভাবে কন্টিনিউয়াসলি অ্যাড হতে হতে তখন লাস্টে 10 থাকবে, 10 অবধি অ্যাড হয়ে যাবে 55 হচ্ছে, সেই 55 নাম্বারটা প্রিন্ট। এবার আসছি আমাদের তৃতীয় ভেরিয়েবলটা যেটা আছে, বা তৃতীয় স্টোরেজ ক্লাস রেজিস্টার। রেজিস্টার হচ্ছে স্টোরেজ ক্লাস, হচ্ছে ক্রিয়েট দ্য ভেরিয়েবল ইন সিপিইউ রেজিস্টার ইনস্টেড অফ ক্রিয়েটিং ভেরিয়েবল ইন মেমোরি। তাহলে সিপিইউ যে রেজিস্টার আছে সেখানে ও তৈরি করবে, মেমোরিতে নয়, সিপিইউ রেজিস্টারে তৈরি হবে। এটা কি করে, ইট উইল ফাস্টেন দ্য প্রোগ্রাম এক্সিকিউশন, মানে এটা তাড়াতাড়ি, মানে মেমোরির থেকে সিপিইউ রেজিস্টারে হলে তাড়াতাড়ি অ্যাক্সেস করা যাবে, তাই জন্য। এক্সাম্পল কি, #include stdio.h void main register int number। তো স্টোরেজ ক্লাস কিন্তু কীভাবে ডেসক্রাইব করা হয় তা কিন্তু আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার ইন্ট নাম্বার ফর নাম্বার, মানে NO = 1 থেকে শুরু হবে, NO <100, NO++। প্রিন্টএফ %5d, অর্থাৎ মানে ছেড়ে কিছুটা, মানে 5 কিছুটা ছেড়ে প্রিন্ট হবে। ডি মানে হচ্ছে এই নাম্বারগুলো 1, তারপরে হচ্ছে 2, কিছুটা গ্যাপ থাকবে, 5 ঘরের মতো গ্যাপ থাকবে, তাই জন্য 5d আমি এটা দিয়েছি। এটা গেল হচ্ছে রেজিস্টার। নেক্সট হচ্ছে এক্সটার্ন ভেরিয়েবল ক্যান বি ইউজ ইন আদার ফাইল অলসো। এক্সটার্ন কথাটা পুরোটা হচ্ছে এক্সটার্ন ভেরিয়েবল। তাহলে এখানে কি আছে, এক্সাম্পল আমি এটা বাইরে ডিসক্রাইব করছি, এক্সটার্নাল ভেরিয়েবল। তো এক্সটার্ন ইন্ট a = 10, b = 20, #include stdio.h, এই #include a.c আমি নিয়ে নিয়েছি, এটা একটা হেডার ফাইল। void main প্রিন্ট a = %d করে a, আর প্রিন্ট /n করে b = %d করে bটাকে প্রিন্ট করবে। or if we want to create forward declaration variable, then we have to use extern keyword। আমরা সবসময় এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করে থাকি। বন্ধুগণ, আজকের জন্য এইটুকুনি। এই যে প্রোগ্রামিংগুলো আপনাদের দেখালাম স্টোরেজ ক্লাস নিয়ে, এইগুলো আপনাদের লিখতে দেবে এক্সাম্পল হিসেবে, এবং স্টোরেজ ক্লাসকে বর্ণনা করতে হবে। আমার ভিডিওর আরও লিঙ্ক যদি আপনারা পেতে চান, আপনার আই লিঙ্ক বাটনে ক্লিক করবেন, সেখানে গিয়ে আপনি সি প্রোগ্রামিং এবং জাভা প্রোগ্রামিংয়ের অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং বিভিন্ন প্রোগ্রামিং ভিডিও আপনাদের সাথে নিয়ে এসে উপস্থাপিত করতে পারি। ধন্যবাদ।